সারা দেশে বাড়ছে গরম, তাই সূর্যের তাপও বাড়ছে। সূর্যের তাপে অতিষ্ঠ হয়ে পড়ছে জনজীবন। প্রতিদিনই বাড়ছে রোদের তীব্রতা। গ্রীষ্মের দাবদাহে বাড়ছে তাপমাত্রার পারদ। সূর্যের কড়া চাহনিতে শরীরে পানি শূন্যতা দেখা দিচ্ছে। হতে পারে হিটস্ট্রোকের মতো মারাত্মক সমস্যা। গরমের কারণে বাড়ছে এসি রুমে থাকার প্রবণতা। এতে স্বাস্থ্য ঝুঁকির পরিমাণ আরও বাড়ছে। এ সময় পেটের সমস্যা, ডায়রিয়া সহ ঠান্ডা গরমের প্রভাবে জ্বর, কাশি, সর্দি সহ দেখা দিচ্ছে বিভিন্ন ধরনের রোগ। আসুন তাই জেনে নিই গরমে সুস্থ থাকার জন্য কি করা উচিত আর কি করা অনুচিত। পানির অপর নাম জীবন। গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে পানি বের হয়ে যায়, তাই প্রচুর পরিমাণ পানি পান করতে হবে। তবে বাইরের গরম থেকে ঘরে ঢুকেই ফ্রিজের ঠান্ডা পানি পান করবেন না। এতে ঠান্ডাজনিত সমস্যা বাড়তে পারে। এ সময় ঠান্ডা গরমের প্রভাবে হজমের সমস্যা দেখা দিতে পারে, তাই কম মশলাযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করতে হবে। গরমে চা ও কফি যতটা সম্ভব কম পান করতে হবে। শিশু ও বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাই তাদের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। শিশুদের যতটা সম্ভব ঘরে রাখতে হবে, তারা যেন বাসা থেকে কম বের হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। গরমে লেবু পানি, ডাবের পানি, তরমুজ, শসা ও মৌসুমি ফল খাওয়া যেতে পারে। ডাবের পানি ডিহাইড্রেশন প্রতিরোধে সাহায্য করবে। গরমে সতেজতা ধরে রাখতে আর প্রাণবন্ত থাকতে লেবুর শরবতের কোনো জুড়ি নেই। গরমে হালকা সুতির ও ঢিলেঢালা পোশাক পরিধান করতে হবে, যাতে শরীরে বাতাস চলাচল করতে পারে। বাইরে বের হওয়ার সময় ছাতা, রোদ চশমা ও পানির বোতল সঙ্গে নিতে হবে। রোদের মধ্যে অতিরিক্ত কায়িক পরিশ্রম করা থেকে বিরত থাকতে হবে। যতটা সম্ভব এই গরমে রোদে কম বের হওয়ার চেষ্টা করতে হবে। খেয়াল রাখতে হবে প্রস্রাব ঠিকমতো হচ্ছে কিনা বা গাঢ় রঙের হচ্ছে কিনা। প্রস্রাবের রং বেশি পরিবর্তিত হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গরমে খাবার দ্রুত পচে যায়, তাই বাইরের খোলা খাবার, কাটা ফল খাওয়া থেকে বিরত থাকতে হবে। বাড়িতেও বাসি খাবার খাওয়া যাবে না। একথা ঠিক যে গরমে শরীর অবসন্ন হয়ে পড়ে। ঘামের সঙ্গে শরীর থেকে প্রয়োজনীয় লবণও বেরিয়ে যায়। পানি ও লবণের এই ঘাটতি পূরণ করতে হবে। পানি শূন্যতা রোধে বিশুদ্ধ পানি, ফলের রস, ওটস স্যালাইন পান করতে হবে। ঘাম হচ্ছে না, সঙ্গে শরীরের তাপমাত্রা বাড়ছে বা অন্য কোনো রকম অস্বস্তি বোধ করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো প্রকার ঔষধ খাওয়া যাবে না। মনে রাখতে হবে গ্রীষ্মের দাবদাহে শরীরকে প্রশান্ত রাখতে প্রয়োজন সচেতনতা, তবেই থাকা যাবে সুস্থ। এছাড়াও নিজেকে সুস্থ রাখতে গোসলের কোনো বিকল্প নেই। সকালে, দুপুরে আর সারাদিনের কাজের শেষে বা রাতে ঘুমের আগে গোসল করলে শরীর যে শুধু আরাম পাবে তা কিন্তু নয়, বিভিন্ন সংক্রমণ ব্যাধির উৎপাত থেকেও রক্ষা পাবে। সবশেষে বলা যায়, আমরা সবাই একটি ক্রান্তিকালীন সময়ের মধ্যে আছি। এই অসহনীয় তাপমাত্রা কবে কমবে তা এখনও জানা যায়নি, বরং আবহাওয়া বার্তায় বলা হয়েছে তাপমাত্রা আরও বাড়তে পারে। গরমে সুস্থ থাকতে আপনার আমার একটু সচেতনতাই আপনার নিজের ও পরিবারের জন্য যথেষ্ট। তাই সময় থাকতে সচেতন হন এবং সুস্থ থাকুন।